আজ বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। প্রথমে বাড়ি থেকে ট্রেন ধরে তারপর নেমে গেলাম দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে আবার ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে। তারপর অবশেষে শিয়ালদার বাইরে থেকে বেরিয়ে সাউথ লাইনে করে বাসে করে উঠে পড়লাম। তারপর বাসে করে উঠে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চিড়িয়াখানার সামনে এই দেখতে পাচ্ছ নেমে পড়েছি জুয়ের সামনে। তো তারপর আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর ওই রয়েছে টিকিট কাউন্টার। এবার অনেক অনেক ভিড়ের মধ্যে থেকে টিকিট কেটে নিলাম 4 জনের। তারপর টিকিট কেটে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে গেলাম। তারপর এক জায়গায় চলে গেলাম, সেটা হচ্ছে একটা বানর না কী ছিল, যাই হোক খুব চিৎকার করছিল। তারপর চলে গেলাম একটি গন্ডার দেখতে। বয়স্ক ছিল গন্ডারটা, নড়তে চড়তে পারছে না, উঠতেও পারছে না। তারপর চলে গেলাম চিতাবাঘ দেখতে। বাঘটা দেখে আমার খুব ভয় লাগছিল। পুরো কাঁচের সামনে থাকলেও মনে হচ্ছে পুরো সামনে। প্রচুর ভয় পাচ্ছিলাম বাঘটা দেখে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর চলে গেলাম এই বন্য বিড়ালটা দেখতে, খুব ভালো লেগেছে। যাই হোক তারপর চলে গেলাম সাদা বাঘ দেখলাম, ঘুমাচ্ছিল। তারপর এই নেকড়ে ঘুরছিল, সামনের দিকটা কুকুরের মতো আর পেছনের দিকটা শিয়ালের মতো দেখে হাসিও লাগছিলো। তারপর চলে গেলাম অস্ট্রিচের মতোই উট পাখির মতো দেখতে, অনেক বড় বড় ডিম পাড়ে। তারপর চলে গেলাম হাতি দেখতে। তো হাতিটা ঘাসও খাচ্ছিল এবং রোদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, দেখতে পাচ্ছ খেলা করছে। তারপর চলে গেলাম এই ময়ূরের মতনই পাখিটা, খুব সুন্দর বেশ ছিল পাখিটা। তারপর চলে গেলাম জিরাফ দেখতে। ওই দিনকে একটি জিরাফ প্রসব করেছে, একটা বাচ্চা হয়েছে সেদিনকে, তো আমার খুব ভালো লেগেছে। তারপর চলে গেলাম এই বেঙ্গল টাইগার দেখতে, খুব ভাল লাগছিল। প্রচুর ভিড়ও ছিল এই জায়গাটাতে, আমার খুব ভাল লেগেছে বেঙ্গল টাইগার দেখতেও। যাই হোক তারপর চলে গেলাম কুমির দেখতে। তো কুমিরটা এখানে শুয়েও ছিল, রোদের মধ্যে রোদ পোয়াচ্ছিল। তারপর দেখলাম এই সরু কুমির, সরু মুখ কুমিরটার, খুব ভালো লেগেছে এই কুমিরটা দেখেও। বন্ধুরা তোমরা পারলে দেখে এসো একবার। তারপর দেখতে চলে গেছিলাম এই বন্য হরিণ, খুব ভাল লেগেছে হরিণটা। আমার হরিণ আগাগোড়াই ভাল লাগে। তো তারপর চলে গেলাম এই মানে কচ্ছপের মতো বড় কচ্ছপ দেখলাম। তারপর চলে গেলাম এইটাকে খাটাস না কি যায় একটা বলে। তারপরে এই বন বিড়ালটা দেখলাম। যাই হোক লেজটা কত উঁচু, খুব ভাল লাগছিলো লেজটা, কি সুন্দর ডোরা কাটা। তারপর চলে গেছিলাম জেব্রা দেখতে। জেব্রাটা দাঁড়িয়ে আছে না মৃত বুঝতে পারছি না। তো যাই হোক খুব এইটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম বন্ধুরা। চলে গেছিলাম শিম্পাঞ্জি দেখতে। তো যাই হোক কোনো ভালো রিয়াকশান দিচ্ছিল না বলে চলে এসেছি, কারণ একটা শিম্পাঞ্জি শুয়েছিল। আর তারপর চলে গেলাম এই যাই হোক এই পাখি ময়ূরের মতো বেশ দেখতে, এই পাখিটা দেখতে কি ভয়ানক বাবা। তারপর চলে গেছিলাম এই ভাল্লুক দেখতে। একটা ভাল্লুক নিচে চলে যাচ্ছে, মনে হয় কিছু খাওয়ার জন্য। একটা ভাল্লুক ওপরে চলে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ নিচেই চলে যাচ্ছে। অবশেষে ওর খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে। তো যাই হোক আমি চলে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল সাদা ভাত ও চিকেন কষা। তো যাই হোক দুপুরের খাওয়াটা না জমলে তো আর হবে না শীতের দুপুরে। তো দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি খেতে। তো যাই হোক পেট পুজো সবার আগে, ঘোরার মধ্যেও পেট পুজোটা আগে দরকার। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেছিলাম ইন্ডিয়ান ময়ূর দেখতে। আমার খুব ভালো লেগেছে, আমাদের জাতীয় পাখি ময়ূর। তো যাই হোক কৃষ্ণের মাথায় থাকে ময়ূরের পালক, কৃষ্ণের প্রিয় খুব ময়ূর, আমারও খুব প্রিয়। তো যাই হোক তারপর চলে গেছিলাম ধূসর ময়ূর দেখতে, তার পাশেই ছিল ইন্ডিয়ান ময়ূরের পাশেই ছিল ধূসর ময়ূর। আমার খুব ভালো লেগেছে, বেশ একটু অন্যরকম। তারপর চলে গেছিলাম এই সিংহ দেখতে, সিংহ মামা দেখতে চলে গেছিলাম। বাবা যা গালটা করেছিল। তারপর চলে গেছিলাম বাস ধরে শিয়ালদা স্টেশন, চলে এলাম গন্তব্য আমাদের বাড়ির পথে রওনা হওয়ার জন্য। তো যাই হোক তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়লাম। প্রচুর ভিড় হয়েছিল ট্রেনে ওই দিনকে, মানে জানুয়ারি মাসে সেদিনকে গেছিলাম। তো যাই হোক জানুয়ারি মাসে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক ট্রেনের মধ্যে একটুখানি কিছু খেয়ে নিলাম সন্ধ্যেবেলা। তো তারপর আমাদের গন্তব্য স্টেশন নেমে গেলাম, বাড়ির সামনে স্টেশনে নেমে গেলাম। তারপর ওখান থেকে বাবার বাইকে করে উঠলাম, দেন বাড়ির পথে রওনা দিলাম। দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।